ওয়েদারটা যে হারে খারাপ হয়েছে, প্রত্যেকটা ঘরেই জ্বর সর্দি কাশি লেগে আছে। কিছুদিন আগে মারাত্মক জ্বর থেকে আমি উঠলাম, এখন আবার শুরু হলো কর্তামশাইয়ের জ্বর। এই সময়গুলো সত্যি বাড়িতে একটা লোকের অভাব ভীষণভাবে ফিল করি। যেহেতু আমরা বাড়িতে দুজনই থাকি, তাই দুজনের কিছু হলে দুজনকে সামাল দিতে হয়। কিন্তু সেখানে যদি একটা বাড়িতে কোনো লোক থাকতো তাহলে কিন্তু নিশ্চিন্ত হতে হতো। অন্তত যদি একটা বাড়িতে বড় কেউ থাকতো তাহলেই বুঝতে পারতাম কি করতে হয় আর কি করতে হয় না। যেহেতু আমাদের এসবের কোনো কিছুরই আইডিয়া নেই, তাই আমরা দুজনকেই এভাবেই সামাল দিই। আমার কিছু হলে কর্তামশাই, বা কর্তামশাইয়ের কিছু হলে আমার। বেশিরভাগ মানুষই আমাকে বলে একা আছিস, ভালো আছিস। তাদেরকে আমি একটা কথাই বলি, এটা সব থেকে ভুল কথা। একা থাকা যে কতটা কষ্টের সেটা যারা থাকে একা তারাই বোঝে। দূর থেকে দেখতে ভীষণ ভালো মনে হয় যে একা থাকলে ভীষণ সুখে থাকা যায়, কিন্তু সেটা ভুল কথা। একা থাকা মানে ভীষণ কষ্টের। আর আমি যেহেতু ছোটোবেলার থেকে জয়েন্ট ফ্যামিলিতে মানুষ, তাই আমার কাছে মনে হয় একা থাকাটা একদম একটা শাস্তির মতো। আর সারাদিন যেহেতু কর্তামশাই বাড়িতে থাকে না, সেই সকালে বের হয়ে যায়, রাত্রেবেলা ঢোকে, তাই আমার জন্য মনে হয় আরও কষ্টের একা থাকাটা। আমি যতটাই স্ট্রং, ঠিক তার উল্টোটা হচ্ছে আমার কর্তামশাই। যদি একটা ছোটোর থেকে ছোট কিছু হয়ে যায় আমার কর্তামশাইয়ের, একদম সে প্যানিক করে গোটা বাড়িটা মাথায় তুলে দেয়। সে ভীষণ দুর্বল, একটুতে কিছু হলেই সে ভীষণ ভয় পেয়ে যায়। হঠাৎই দেখি অফিস থেকে বিকাল 5টার সময় বাড়িতে এসে হাজির। চোখ মুখ কালো করে বলছে, আমার শরীরটা এতটাই খারাপ লাগছে, মারাত্মক পরিমাণে জ্বর আসছে, একটু চিকেন নিয়ে আসলাম, অল্প একটু চিকেন স্টু বানিয়ে দাও। এই মতো আমি এক এক করে চিকেন স্টু বানাতে লেগে গেলাম। খুব সহজেই বানিয়েছি, কারণ আমার বেশি কিছু উপকরণ আজকে বাড়িতে ছিল না। প্রথমে 1 চামচ বাটার আর অল্প একটু সাদা তেলের মধ্যে গোটা গরম মশলা একটু ফোড়ন দিয়ে, ওই রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি আর দিয়েছি পেঁয়াজ কুচি, সমস্ত কিছুকে বেশ অনেকক্ষণ ধরে ভেজেছি অল্প একটু নুন দিয়ে। তারপর দিয়েছি চিকেনটাও সেই পেঁয়াজ টিয়াজের সাথে ভালো মতন ভেজে নিয়ে। সবজি হিসাবে বাড়িতে ছিল শুধুমাত্র আলু আর টমেটো, না গাজর ছিল, না বিনস ছিল, না পেঁপে ছিল। একদম ছোট করে আলু আর টমেটোটা কেটে ভালো মতো ভেজে নিয়েছি চিকেনের মধ্যে। বেশ খানিকক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর অল্প একটু জল দিয়ে, পরিমাণ মতো নুন দিয়ে, আবার 1 চামচ বাটার দিয়ে ঢাকা দিয়ে রেখে 6-7টা সিটি দিলাম কম আছে। বেশ যখন নরম হয়ে গলা গলা হয়ে গেল, তখন প্রেসার কুকারের ঢাকনাটা খুলে অল্প একটু জলটা শুকিয়ে নিয়েছি। তারপর সামান্য একটু দিয়েছি কর্নফ্লাওয়ার গোলা জল, যেন স্যুপটা একটু গাঢ় হয়ে যায়। ব্যাস, গরম গরম নামিয়ে রাত্রের ডিনারে কর্তামশাইকে পরিবেশন করলাম। খুব সহজেই হয়ে যায় এই স্যুপটা, আর খেতেও দুর্দান্ত লাগে। জ্বরের মুখে রাত্রেবেলা কেউ যদি ডিনার করতে না চায়, তাহলে তাকে এরকম একটা স্যুপ বানিয়ে দিও। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে।